স্বাগতম সবাইকে। আমি রাহান তালুকদার। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ন্যারেশনের মধ্যে স্যার বা ম্যাডাম থাকলে কি করে ন্যারেশন করতে হয়। ইতিমধ্যে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত। তোমাদেরকে আমি অনুরোধ করব, যারা পার্ট 1 থেকে পার্ট 6 অব্দি দেখোনি, দয়া করে পার্ট 1 থেকে পার্ট 6 অব্দি একটু দেখে দিও। আমি তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি ন্যারেশনের প্রত্যেকটা পার্ট খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে ন্যারেশন হবে তোমার কাছে একদম পানির মতো। তাহলে আজকে তোমাদেরকে আমি দেখাবো ন্যারেশনের মধ্যে কিভাবে স্যার বা ম্যাডাম থাকলে ন্যারেশন করতে হয়। দেখো, স্যার বা ম্যাডাম থাকলে তুমি লিখবা হচ্ছে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি। মানে যদি ন্যারেশনের মধ্যে স্যার বা ম্যাডাম থাকে, তুমি কি লিখবা বলো তো? রেসপেক্টফুলি লিখবা অথবা কি লিখবা? পোলাইটলি। এক্সাম্পল দেখো, সেট রিতা সেট টু দ্য টিচার, মানে রিতা তার শিক্ষককে বলল, স্যার আই হ্যাভ প্রিপেয়ার্ড লেসন, স্যার আমি পড়া শেষ করেছি। দেখো তো, এই যে স্যার দেখা যায়, স্যার। তো ন্যারেশনের মধ্যে স্যার থাকলে বা ম্যাডাম থাকলে আমরা বলতো কি লিখবো? রেসপেক্টফুলি বা পোলাইটলি। দেখো কিভাবে লিখবা তুমি। তুমি লিখবা হচ্ছে রিতা, দেখো, তারপর লিখবা কি বলো তো, এখানে স্যার আছে না, এই যে স্যার দেখা যায়। তো স্যার থাকলে মানে স্যারটা যে বলছে, তুমি প্রথম তার নাম লিখবা। তো স্যারটা কে বলছে বলো তো? রিতা বলছে। তো যেহেতু স্যারটা রিতা বলছে, আমি কি প্রথম রিতার নামটা লিখবো। তো এই যে দেখো, রিতা লিখলাম। তারপর স্যার থাকলে তুমি কি লিখবা? রেসপেক্টফুলি বা পোলাইটলি। তো লিখলাম রিতা রেসপেক্টফুলি, তো যে বলেছে তার নাম, মানে স্যারটা যে বলেছে তার নাম লিখলাম। তারপর কি লিখবা বলতো? রেসপেক্টফুলি বা পোলাইটলি। আমি এখানে রেসপেক্টফুলি লিখলাম। তারপর দেখো, রিপোর্টিং ভার্বের টু কিন্তু বাদ হয়ে যাবে। রিপোর্টিং ভার্বের টু কিন্তু আর বসবে না। বসবে বলতো? বসবে না, টু বাদ হয়ে যায়। এবার দেখো তো প্লিজ, যে সেট উঠে কি বসে? টোল্ড বসে, তাই না? স্যার আই হ্যাভ প্রিপেয়ার্ড লেসন, স্যার আমি পড়া শেষ করেছি। এটা কি বাক্য বলতো? এটা অ্যাসার্টিভ বাক্য না? অ্যাসার্টিভ বাক্যতে সেট উঠিয়ে কি বসে? টোল্ড বসে। সেট উঠিয়ে কি বসে বলতো? টোল্ড বসে। তো রিতা রেসপেক্টফুলি টোল্ড। তারপর কি লিখবা? দ্য টিচার, আচ্ছা এটা অ্যাসার্টিভ বাক্য না? আই হ্যাভ প্রিপেয়ার্ড লেসন। অ্যাসার্টিভ বাক্যে তুমি কমা উঠিয়ে কি লিখবা? দ্যাট লিখবা। আচ্ছা, আই হ্যাভ প্রিপেয়ার্ড লেসন, আমি পড়া শেষ করেছি। আমি মানে বলতো কে পড়া শেষ করছে? রিতা। যেহেতু রিতা একজন মেয়ে, সো তুমি কি লিখবা? শি। শি মানে কে বলতো? রিতা। আই মানে যেহেতু রিতা, তাই আমি এখানে শি লিখলাম। তারপর দেখো তো এখানে কি দেওয়া আছে? হ্যাভ। হ্যাভ বা হ্যাজ বদলে হবে কি? হ্যাড। ন্যারেশনের মধ্যে হ্যাভ বা হ্যাজ বদলে কি হয়? হ্যাড হয়ে যায়, প্লাস বাকি অংশ প্রিপেয়ার্ড লেসন। যারা অ্যাসার্টিভ বাক্য সম্পর্কে ভালো করে জানো না, অথবা যারা ন্যারেশনে কি করে ভার্ব চেঞ্জ করতে হয় জানো না, তোমাদেরকে আমি অনুরোধ করব, পার্ট 1 কিন্তু এসব বিষয় নিয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করা আছে। যাই হোক,